প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি নাসির উদ্দিন সাহেব। প্রিয় দর্শক, আমি বলবো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এরপর আরেকটা বিষয় আমি বলবো, অবশেষে দিন শেষে সময় শেষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে অন্তর্বর্তীকালীন সরকার দৌড়ঝাঁপ শুরু করবে। আমি বলে দিলাম, আপনি লিখে রাখেন। আমি নির্বাচন কমিশনার প্রধানের সিইসি নাসিরুদ্দিন সাহেবের মন্তব্যগুলো একটু কোট করেছি, সেটি একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। প্রিয় দর্শক, খবরের শিরোনাম হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না। আচ্ছা, ভালো, দেখি কি বলছে। খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু রয়েছে এই ভিডিওর মধ্যে। আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওতে চোখ রাখবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, চাঞ্চল্যকর তথ্য আসছে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি নাসির উদ্দিন সাহেব বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে, মানে নির্বাচনটা হবে না, কথার মধ্যে ইঙ্গিতগুলো আমি দেখাচ্ছি। পরিকল্পনা নেওয়া হয়েছে, সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। আমরা রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি গুড ইম্পর্টেন্ট, তিনি বলেন, অর্থাৎ নির্বাচন কমিশনার বলেন, যেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বিচার সম্পূর্ণ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পূর্ণ হয়, তখন সেটা দেখা যাবে, ভেবে দেখা যাবে। অনেক রহস্য রয়েছে, অনেক অনেক হাকিকত রয়েছে, অনেক চুল চিরকাল বিশ্লেষণ রয়েছে এই কথাটায়। আবারও পড়ছি, যেহেতু আওয়ামী লীগের সব কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, সেহেতু বিচার সম্পূর্ণ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পূর্ণ হয়, অর্থাৎ আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হয়, তখন সেটা দেখা যাবে, ভেবে দেখা যাবে। তার মানে বোঝাই যাচ্ছে, নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত মামলার রায় দিয়ে দিবে, শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়ে দিবে, রাব্বক বোয়াল যারা আছে আওয়ামী লীগের, তাদেরকে রায় দিয়ে যাবজ্জীবন দিয়ে দিবে বা ফাঁসি দিয়ে দিবে, একটা আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে দিবে। এরপর বলবে, যারা ফ্রেশ লোক, যারা গণহত্যার সাথে জড়িত নয়, যারা মামলা হামলার সাথে জড়িত নয়, তারা নির্বাচনে আসতে পারবে। প্রথমেই কিন্তু বলেছিলাম, একটা সময়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারই বলবে। আজকে সিইসি প্রধান নাসিরুদ্দিন সাহেবের কথায় এটাই ইঙ্গিত পেলাম আমি। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারও ভালোভাবেই জানে, আওয়ামী লীগ বিহীন যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ ছাড়া যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য পাবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ভালো করে জানে, সেটা বিএনপিও ভালো করে জানে। আবারও বলছি, এখনো বলছি,
আপনি কোট করে রাখেন, আপনি সেভ করে রাখেন। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে, সেই নির্বাচনটা অবশ্যই অবশ্যই একটা গ্রহণযোগ্য ছাড়া নির্বাচন হবে, আমি বলে দিলাম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা রাবক বোয়াল আছে, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের কিন্তু প্রায় বিচার শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটা কথা বলে দিলাম, 1 থেকে 2 মাসের মধ্যে তাদের বিচারের সম্পূর্ণ হবে, তাদের বিচারের রায় হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখবেন, এটাও আপনি লিখে রাখেন, আওয়ামী লীগ এই ইউনূসের সরকারের অধীনে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগও নির্বাচনে আসবে না। দেশের যে পরিস্থিতি চলছে, দেশে যেভাবে ধাউ ধাউ করে জ্বলছে আগুন, দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, দেশের পরিস্থিতি কি সামনে অনুকূলে আসবে নাকি সামনে আরো ভয়াবহ হবে, জানি না। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে দেশের পরিস্থিতি, আমি আমার জায়গা থেকে বলবো, দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমি আমার জায়গা থেকে বিশেষভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলবো, আপনারা এখন দেশের দায়িত্বশীল মানুষ, আপনারাই পারেন দেশকে সুন্দর এবং এবং সুশৃঙ্খলভাবে লালন করতে। আপনারা অবশ্যই দেশ এবং দেশের মানুষ যেভাবে শান্তিতে থাকতে পারে সেই কাজগুলো করবেন। আপনারা কোনো পেঁচ গোছ করে দেশকে অরাজকর পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না। অবশ্যই আপনারা দেশকে ভালোবাসেন, আপনারা বিশ্বমানের মানুষ, আপনারা দেশের স্বার্থে এই মুহূর্তে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন করুন। প্রিয় দর্শক, কি ভাবছেন আপনি, কি মনের ভাব প্রকাশ করছেন? আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন করে দিতে পারবে এই সরকার? আর আওয়ামী লীগ কি এই ইউনূসের অধীনে নির্বাচনে আসবে? এই নিয়ে কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।